আয়ুর্বেদের মতে শুধুমাত্র আমাদের পেটের সমস্যা থেকেই 90% রোগের সৃষ্টি হয়। আর এই সময় দাঁড়িয়ে গ্যাস ফর্মেশন হলো আমাদের পেটের একটি বড় সমস্যা। আমরা যদি সময় মতন এই সমস্যার সমাধান করতে না পারি, তাহলে আমাদের শারীরিক অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন হার্টের সমস্যার সৃষ্টি হয়, আমাদের ব্লাড সার্কুলেশনে পরিবর্তন আসে, এমনকি আমাদের ব্রেইনকেও এফেক্ট করে, আর আমাদের রক্তকেও বিশুদ্ধ করে তোলে। এই ভিডিওতে জানবো কিভাবে আমরা আমাদের গ্যাসের সমস্যা কিংবা পেট ফাঁপার সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে পারি। 3টি আয়ুর্বেদিক ঘরোয়া উপায় ও 3টি শক্তিশালী যোগব্যায়ামের মাধ্যমে, যেটা আমাদের গ্যাসের সমস্যাকে নির্মূল করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এবার আমরা জানবো যে আমাদের পেটে গ্যাস কিভাবে ফর্মেশন হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে। দু রকম কারণে আমাদের পেটে গ্যাস সৃষ্টি হতে পারে। প্রথমেই আমরা যখন খাবার খাই কিংবা জল পান করি, তখন সেই জল কিংবা খাবারের সঙ্গে আমাদের পেটে যে বায়ুগুলো চলে যায়, সেইগুলি আমাদের পেটে গিয়ে গ্যাস ফর্মেশন করে। এইবার এটা কখন হয়? যখন আমরা খুব জলদি খাই, কিংবা ঢকঢক করে জল খাই, কিংবা যখন সেই খাবার কম চাবিয়েই আমরা খাই, কিংবা খাবার সময় প্রচণ্ড কথা বলি, তখন আমাদের পেটে প্রচুর পরিমাণ বায়ু চলে যায়, আর সেইটাই গ্যাসের ফর্মেশন করে। দ্বিতীয় যে কারণ, আমরা যে ধরনের খাবার খাই, সেই খাবার আমাদের ডাইজেশন প্রক্রিয়া চলাকালীন অনেক গ্যাসের সৃষ্টি করতে পারে, আর সঠিক সময়ে না খাওয়ার জন্য গ্যাস ফর্মেশন হতে পারে। নমস্কার, আমি গোপাল রায়, সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর। আমরা জানবো 3টি আয়ুর্বেদিক ঘরোয়া উপায়, যেটা আমরা ঘরে বসেই তৈরি করতে পারবো, আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। সবার প্রথম উপায় হলো জোয়ান কিংবা জোয়ান জল কিংবা আজওয়াইন ওয়াটার। জোয়ানের মধ্যে থাকে থাইমল নামক এক কম্পাউন্ড, যে কম্পাউন্ড আমাদের পেটে যাওয়ার পর আমাদের ডাইজেস্টিভ জুস, যেগুলো আমাদের হজম করতে সাহায্য করে, সেইগুলির ক্ষরণ বাড়িয়ে দেয়। সেই ডাইজেস্টিভ জুস যখন আমাদের খাবারের সঙ্গে ভালোভাবে মেশে, তখন আমাদের পরিপাক অর্থাৎ হজম ভালো করে হয়, আর আমাদের গ্যাসের সমস্যাকেও রিডিউস করে। শুধুমাত্র তাই নয়, জোয়ান আমাদের ইন্টেস্টাইনের ট্র্যাককে ক্লিন করতেও সাহায্য করে, পরিষ্কার করতে সাহায্য করে। পেপটিক আলসার ঠিক করার জন্য জোয়ানের ব্যবহার করা হয়। এবার আসি কোন সময় আর কোন পদ্ধতিতে আমরা জোয়ান খাবো। সকালে কিংবা দুপুরে খাবার 15 মিনিট পর দিনে একবার খেলেই হবে। এবার এটাকে আমরা তৈরি কিভাবে করব? 1 গ্লাস উষ্ণ জল নেব, তার মধ্যে গোটা জোয়ান হাফ চামচ ঢেলে দেব, কিংবা হাফ চামচ গুঁড়ো জোয়ান আমরা ঢেলে দেব, তারপর সেটাকে ধীরে ধীরে পান করে নেব। নেক্সট আয়ুর্বেদিক হোম রেমেডি হলো জিরার জল কিংবা কিউমিন ওয়াটার। জিরা গ্যাস ও ব্লোটিংকে কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি যারা ফ্যাট কমাতে চায়, তারাও এই জিরার জল পান করে তাদের ফ্যাট লস করতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে শুধুমাত্র জিরার জল পান করে আমরা ওয়েট লস করতে পারবো না। জিরার জলের সঙ্গে রোজ এক্সারসাইজ, যোগাসন ও কপালভাতি প্রাণায়ামটা কিন্তু মাস্ট করতেই হবে, তারপরেই রেজাল্ট পাওয়া যাবে। এটাও আমরা সেই দিনে একবারই খাবো, হয় সকালে খাবার 15 মিনিট পর কিংবা দুপুরে খাবার 15 মিনিট পর। এটা তৈরি কিভাবে করব? 2 গ্লাস জল একটা সসপ্যানে ঢালবো, তার ভিতর হাফ চামচ জিরা ঢেলে দেবো। এবার সেটাকে ফুটিয়ে 1 গ্লাস যখন হয়ে যাবে, তখন সেটাকে ছেঁকে যখন উষ্ণ হবে, তখন সেটাকে ধীরে ধীরে পান করব। নেক্সট যে ঘরোয়া উপায়, সেটা হলো জিঞ্জার ওয়াটার কিংবা আদার জল। আদার মধ্যেও একটি শক্তিশালী কম্পাউন্ড পাওয়া যায়, যেটা হলো জিঞ্জারল। এই জিঞ্জারল খুবই এফেক্টিভ আমাদের লিভারকে স্ট্রং বানানোর জন্য, এমনকি এটা আমাদের ফ্যাটি লিভারকে কমাতেও সাহায্য করে। যারা ফ্যাটি লিভার পেশেন্ট, তারা অবশ্যই এটার প্রয়োগ করতে পারেন। খাবার পর রোজ জিঞ্জার ওয়াটার আমাদের গ্যাসের সমস্যাকে মিটিয়ে দিতে পারে। যারা গ্যাস কিংবা ব্লোটিংয়ের প্রচণ্ড সমস্যায় ভুগছে, তারা রোজ সকালে খালি পেটে এই আদার জলের প্রয়োগ করতে পারে। হাফ গ্লাস উষ্ণ জলে আদা থেতো করে সেই রস ভালো করে মিশিয়ে রোজ খেলে আমাদের পেটের গ্যাস সৃষ্টি হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আমরা জানলাম 3টি আয়ুর্বেদিক ঘরোয়া উপায়, যেটা আমরা ঘরে বসেই তৈরি করে আমাদের গ্যাসের সমস্যাকে কমাতে পারি। আমরা যখন আয়ুর্বেদ আর যোগব্যায়ামকে দুটোকে মিক্স করে আমাদের সমস্যার সমাধানের প্রচেষ্টা করব, তখন এটি খুব সহজেই খুব ভালোভাবে আমাদের সমস্যার সমাধান করবে। এখন আমরা জানবো 3টে পাওয়ারফুল যোগাসন, যেটা আমাদের আয়ুর্বেদিক হোম রেমেডিসের সঙ্গে ফলো করলে আমাদের গ্যাসের সমস্যা গোড়া থেকে নির্মূল হবে। প্রথম যে যোগব্যায়ামটি, সেটি হলো পবন মুক্তাসন। এই পবন মুক্তাসন আমাদের
পেটে জমে থাকা গ্যাসকে বাইরে বের করে আনতে সাহায্য করে আর আমাদের সম্পূর্ণ পাচনতন্ত্রকে এমনভাবে মাসাজ করে যাতে সেটা সুপার অ্যাক্টিভ হয়ে যায়। এটা আমাদের ডাইজেস্টিভ সমস্যা সহ গ্যাসের সমস্যাকেও সমাধান করে। পবন মুক্তাসন খুবই এফেক্টিভ আমাদের কনস্টিপেশন থেকে শুরু করে আমাদের গ্যাসের সমস্যার সমাধানের জন্য। এইবার আমরা দেখব যে পবন মুক্তাসন আমরা কিভাবে করব। তার জন্য আমাদের সবার আগে শবাসনে শুয়ে পড়তে হবে। আমরা শবাসনে শুয়ে পড়ব। তারপর দুটো পা আমরা একসাথে করে জোড়া করব আর দুটো পা এইভাবে এক্সেল যখন করব, শ্বাস যখন ছাড়বো তখন আমরা দুটো পা এইভাবে ভাঁজ করে নেব। আর আমরা এইভাবে ডান হাত দিয়ে বাঁ হাতের কনি আর বাঁ হাত দিয়ে ডান হাতের কনি এইভাবে ধরে নেব। নর্মাল ব্রিদিং করব, শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে। আর এই আসনের যে অর্থ পবন মুক্তাসন, পবন অর্থাৎ বায়ু আর মুক্তাসন মুক্ত অর্থাৎ ছেড়ে দেওয়া কিংবা রিলিজ করা। তাই যাদের পেটে বায়ু জমে আছে তাদের এই আসনে কিছুক্ষণ থাকলেই দেখবেন বায়ুও বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমরা একটানা 5 মিনিট, তারপর একটু রেস্ট, তারপর 5 মিনিট, তারপর একটু রেস্ট, তারপরে আবার 5 মিনিট, টোটালে 3 রাউন্ড আমরা এইভাবে করতে পারি। রিলিজ করার সময় ধীরে ধীরে দুটো পা রিলিজ করব, হাত রিলিজ করব। এভাবে আমরা শবাসনেও কিছুক্ষণ রিল্যাক্স করতে পারি আসন শেষ হওয়ার পরে। এবার আমরা ধীরে ধীরে উঠে বসবো। পরবর্তী যে পাওয়ারফুল আসনটি সেটি হলো সুপ্ত বজ্রাসন। বজ্রাসন তো আমরা সবাই জানি যে আমাদের বজ্রাসন ঠিক এইভাবে আমরা বজ্রাসনে বসি এইভাবে। এবার সুপ্ত বজ্রাসনের জন্য আমরা কি করব, আমাদের এই পা দুটো এইভাবে সরিয়ে দেব। এইভাবে দুটো পা দুই দিকে সরিয়ে দিয়ে আমরা মাঝখানে এইভাবে বসে পড়ব। অনেকে হয়তো সমস্যা হবে বসার জন্য, তারা কি করবেন, এইভাবে এই কাপ মাসেলকে ধরে এইভাবে একটু মুড়ে দেবেন আর এই কাপ মাসেলটা ধরে একটু মুড়ে দেবেন। দুই দিকে একটু মুড়ে দিয়ে দেখবেন ধীরে ধীরে বসে পড়ছেন। এইবার আমাদের কি করতে হবে, আমাদের এই কনুইয়ের মাধ্যমে পিছন দিকে শুয়ে পড়তে হবে। যাদের সমস্যা হবে শুয়ে পড়ার জন্য, কারণ যারা শুরু করছেন তাদের সমস্যা হতে পারে, সেই জন্য বালিশ ব্যবহার করতে পারেন। তো বালিশ সেই জায়গায় আমি এখন এটা ইউজ করে দেখাচ্ছি আপনাদের, কিন্তু আপনারা বালিশ ব্যবহার করবেন। এইভাবে কিছুটা দূরত্বে আপনি বালিশটা রাখবেন আর এবার ধীরে ধীরে কনুইয়ের মাধ্যমে এইভাবে শুয়ে পড়বেন। আর এই বালিশটা থাকলে কি হবে, একটা সাপোর্ট পাবে। তো এর ফলে আপনি অনেক সময় ধরে থাকতে পারবেন। যারা পারবেন বালিশ ছাড়া তারা বালিশ ছাড়া করবেন। এই অবস্থায় আমরা এখন নর্মাল ব্রিদিং করব। 10 থেকে 15 মিনিট আমরা এই অবস্থায় থাকবো। এবার দেখেন আমাদের যে এই সম্পূর্ণ চেস্ট খুলে গেছে আর আমাদের যে অ্যাবডোমিনাল এরিয়া এইখানে স্ট্রেচিং হচ্ছে। এর ফলে আমাদের গ্যাস জমে থাকার যে সমস্যা সেটা দূর করবে। সুপ্ত বজ্রাসন অভ্যাস করলে আমাদের পেটে গ্যাস কখনো জমবে না আর আমাদের পাচনতন্ত্র সক্রিয় হয়ে যাবে। এইভাবে 10 থেকে 15 মিনিট আমরা রোজ অভ্যাস করব। তারপর ধীরে ধীরে পা দুটো ধরে কনুইয়ের মাধ্যমে এইভাবে আমরা উঠব। তারপর আমরা বজ্রাসনে আসব। পরবর্তী যে পাওয়ারফুল যোগব্যায়ামটি সেটি হলো অর্ধ মৎস্যেন্দ্র আসন। এটা আমাদের গ্যাসের সমস্যা কখনোই হতে দেবে না আর আমাদের পাচনতন্ত্রকে এমনভাবে টুইস্ট করবে, আমাদের পাচনতন্ত্র সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে, যাতে আমাদের পাচনতন্ত্র তার ফুল পোটেনশিয়ালে কাজ করতে পারবে আর আমাদের পেটের সমস্যা কখনোই থাকবে না। এই আসনটি করার জন্য সবার প্রথমে আমাদের দণ্ডাসনে আসতে হবে। দণ্ডাসনে আসার পর আমাদের ডান পা বাঁ পায়ের থাইয়ের এই পাশে নিয়ে আসতে হবে বিপরীত দিকে। এইবার আমাদের বাঁ পাটা এইভাবে ভাঁজ করতে হবে। এবার আমাদের যে পা উপরের দিক থেকে গেছে সেই হাতটাই, আমাদের ডান পা উপরের দিকে গেছে তাই ডান হাতটাই আমাদের পিছনে নিতে হবে এইভাবে। এবার পিছনে নিয়ে দেখেন নীলদারাটাকে আমরা সোজা করে দেব। নীলদারা অর্থাৎ শিরদাঁড়া কিংবা স্পাইন আমাদের সোজা করব এইভাবে।
এইবার আমরা কি করব, বাঁ হাত দিয়ে এই যে হাঁটুর এই পাশ দিয়ে এইভাবে আমরা ধরবো। বিপরীত দিক থেকে দেখালে ডান হাতটা পিছনে যাবে, আর এই হাতটা আমাদের বাঁ হাত ডান হাঁটুর এই পাশ দিয়ে গিয়ে থাই স্পর্শ করবে। এইভাবে টুইস্ট করব। এটা হলো বিগিনার্সদের জন্য, যারা এটা দেখবেন খুবই সহজে পারছেন তারা কি করবেন, তারা হাতটা এইভাবে উপরের দিকে নিয়ে বাঁ হাতটা ডান হাঁটুর এই পাশে এইভাবে বাঁধিয়ে দেবেন। তারপর এইভাবে আমরা এই পজিশনে থাকবো, নর্মাল ব্রিদিং করব। 10 থেকে 15 মিনিট আমরা এই অবস্থায় থাকব। এর ফলে কি হবে দেখবেন, আমাদের যে অ্যাবডোমেন এরিয়া, আমাদের যে পাচনতন্ত্রের এরিয়া, সেই জায়গাটায় কিভাবে টুইস্ট করছে, আর আমাদের গ্যাসের সমস্যা থেকে শুরু করে আমাদের পাচনতন্ত্রের সমস্ত সমস্যাকে এই পাওয়ারফুল আসন মিটিয়ে দিতে পারে। আর যাদের মনে হবে কিংবা অভ্যাস করতে করতে মনে হবে যে এই পজিশনটাও তাদের জন্য ইজি মনে হচ্ছে, তাহলে তারা আরেকটু অ্যাডভান্স যাবেন। তারা কি করবেন, বাঁ হাত দিয়ে ডান পা এইভাবে ধরবেন আর এভাবে থাকবেন। আপনি চাইলে এই হাতটাকে, ডান হাতটাকে পিছনের দিকে এইভাবে উঠিয়ে দিতে পারেন। যারা বিগিনার্স লেভেলগুলো পার করে যাবেন তারা এটা করতে পারেন, কিংবা বিগিনার্স লেভেলে আপনি কন্টিনিউ করতে পারেন। এইবার ধীরে ধীরে রিলিজ করবেন। তো এই হলো 3টে এমন শক্তিশালী যোগব্যায়াম যেটা আমাদের গ্যাসের সমস্যা, আমাদের পেট ফোলা, আমাদের কনস্টিপেশনের সমস্যা থেকে শুরু করে পেটের সমস্ত সমস্যাকে দূর করার মতন ক্ষমতা রাখে। আয়ুর্বেদিক ঔষধির সঙ্গে যখন আপনি যোগব্যায়ামকে যুক্ত করবেন, তখন আপনার সমস্যা গোড়া থেকে নির্মূল খুবই সহজভাবে হবে। মনে রাখবেন, আয়ুর্বেদিক আর যোগব্যায়াম এগুলি কিন্তু খুবই পাওয়ারফুল যদি আপনি রোজ এগুলির অভ্যাস কিংবা সেবন করতে পারেন। আই হোপ এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে আপনার গ্যাসের সমস্যা, আপনার পেট ফাঁপার সমস্যা কিংবা কনস্টিপেশনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। এর পরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি কনস্টিপেশনের জন্য একটি মাত্র যোগব্যায়াম জানতে চান তাহলে এই ভিডিওটা ক্লিক করে এখনই দেখে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজ প্রাণায়াম করবেন। ধন্যবাদ।